আজকের এই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ। আজকের এই ভিডিওতে আমরা শিখব যে আমরা কিভাবে অতি অল্প সময়ে পবিত্র কুরআনুল হাকিম সহি শুদ্ধভাবে রিডিং পড়া শিখতে পারবো। তাই ভিডিওটি কেউ একটুও টানবেন না, সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট করব, আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। তো চলুন আমরা ভিডিওটি শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি গত পর্বের মধ্যে এই সূরাতুল বাকারার 221 নং আয়াত পর্যন্ত আলোচনা করছিলাম। আজকে আমি এরপর থেকে আলোচনা করব। যদি আপনি আমার পূর্বের এই গুরুত্বপূর্ণ পর্বগুলো না দেখে থাকেন, এই ভিডিওর ডেসক্রিপশনে লিংক দিয়ে রাখবো, আপনি সেখান থেকে গিয়ে দেখে আসবেন। তাহলে কিভাবে পড়ব? ওয়াও জবর ওয়া, ইয়াসিন জবর ইয়াস, ওয়াইয়াস, হামজা জবর আ, লাম ওয়াও পেশ লু। এই লামের মধ্যে আমরা এক আলিফ টান দিব। পেশের পরে ওয়াও সাকিন থাকলে সেখানে আমাদের এক আলিফ টানতে হয়। তাহলে ওয়াইয়াস আলু নাকা, আনিল, নীল। আইনটা পড়ার সময় গলার মধ্যে চাপ দিয়ে পড়ব। যদি আইনটা পড়ার সময় গলার মধ্যে চাপ না দিয়ে পড়ি তাহলে আইনটা হামজা উচ্চারণ হয়ে যাবে। আনিল এরকমভাবে পড়ব। মিম জবর মা, হায়াজের হি। এই হায়ের মধ্যে আমরা এক আলিফ টান দিব। যখন দেখবেন জেরের পরে এরকম ইয়া সাকিন আছে সেখানে আপনারা এক আলিফ টান দিবেন। দজ্জের দি, আনিল মাহিদি। এখন আমরা এখানে ওয়াকফ করব। তাহলে কিভাবে পড়ব? আনিল মাহিদ এরকমভাবে শিখব। এখন অনেকেই প্রশ্ন করতে পারেন, হুজুর এখানে ওয়াকফ করলেন কেন? দেখুন, আয়াতের মাঝখানে এরকম কিছু শব্দ দেখবেন, অর্থাৎ ত, দাল, তা, সৎ এরকম কিছু শব্দ দেখবেন। এই ছোট্ট শব্দগুলো দিয়ে আপনাকে কমা বোঝাচ্ছে। যদি আপনি এখানে ওয়াকফ করতে চান তাহলে ওয়াকফ করতে পারবেন, আর যদি আপনি মিলিয়ে পড়তে চান তাহলে মিলিয়ে পড়তে পারবেন। তো আমি এখানে ওয়াকফ করছি। কিভাবে পড়ব? ওয়া ইয়াস আলুনাকা আনিল মাহিদ কুল হুয়া। শব্দটা কুল হুয়া। এই গোল হাগুলো উচ্চারণ করতে আমরা অনেকেই ভুল করি। স্মরণ রাখবেন, গোল হাগুলো উচ্চারণ করার সময় মুখের মধ্যে আওয়াজ করে পড়তে হবে। কুল হুয়া আযাং। এখানে জালের মধ্যে গুন্নাহ করব। আযাং। ফাতাজিলুন, ফা আইন জবর ফা, তাজিলুন লাম লাগবে নুনের সাথে। ফাতাজিলুন এখানে গুন্নাহ করব, কারণ মিমে নুনে তাজদিদ হলে সেখানে গুন্নাহ করা ওয়াজিব হয়। তো এখানে নুনের উপর তাজদিদ আছে, এজন্য আমরা এটা গুন্নাহ করব। কিভাবে পড়ব? ফাতাজিলুন। এরপরে নিসা আ। এই সিনের মধ্যে আমরা 4 আলিফ টান দিব, কারণ মদের হরফের উপর এরকম মোটা চিহ্ন এরপরে গোল হামজা থাকলে সেখানে 4 আলিফ টেনে পড়তে হয়। আর এই নিয়মগুলো যদি আপনি এখানে শিখতে পারেন তাহলে পরবর্তী এই নিয়মগুলো দ্বিতীয়বার আপনাকে আর শিখতে হবে না। তাই ভিডিওটি লম্বা হলেও শেষ অবধি ধৈর্য সহকারে দেখতে থাকুন। ফাতাজিলুন নিসা, ফালামজের ফিল, ফিল মাহিদ। ফাতাজিলুন নিসা ফিল মাহিদ। ওয়ালা তাকরাবু। এটাকে ওয়ালা তাকরাবু, র জবর রা পড়ব না এবং লামের মধ্যে এক আলিফ টান দিব, কারণ জবরের পরে যখন এরকম খালি আলিফ থাকবে তখন সেখানে আমাদের এক আলিফ টেনে পড়তে হবে। ওয়ালা তাকরাবুহুন্না। এই যে নুনের মধ্যে আমরা গুন্নাহ করব, কারণ মিমে নুনে তাজদিদ হলে সেখানে গুন্নাহ করা ওয়াজিব হয়। তো মিম আর নুনের উপর এই তাজদিদ চিহ্নটা দেখলে অবশ্যই সেখানে গুন্নাহ করে পড়বেন। ওয়ালা তাকরাবুহুন্না হাত্তা ইয়াতহুরনা। এই হাটা উচ্চারণ করার সময় মুখ দিয়ে হালকা বাতাস বের করবেন, আর এই গোল হাটা উচ্চারণ করার সময় মুখ দিয়ে আওয়াজ করবেন। তাহলে আপনি হাগুলো সহি শুদ্ধভাবে উচ্চারণ করে পড়তে পারবেন। তাহলে হাত্তা ইয়াতহুরনা। এখন যদি ওয়াকফ করি, হাত্তা ইয়াতহুর, এই রটা হালকা উচ্চারণ করব
এই রটা পরিপূর্ণ উচ্চারণ করব, নুনটা হালকা উচ্চারণ করব ওয়াকফের সময়। এরপরে ফা ইদা তাতাহহারনা, ফা ইদা তাতাহহারনা ফাতুহুন্না, ফা হামজা জবর ফা। অনেকে আমরা ফা আলিফ জবর ফা পরে চলে যাই, এটাকে যদি ফা পরে টান দিয়ে চলে যাই পড়াটা সহি শুদ্ধ হবে না। কিভাবে পড়তে হবে? ফাতুহুন্না, এটাকে হামজা উচ্চারণ করে পড়তে হবে। ফাতুহুন্না মিন হাইসু। হ্যাঁ, এই নুন সাকিনটা আমরা অনেকেই সহি শুদ্ধভাবে না পড়ার কারণে আমাদের পবিত্র কুরআনুল হাকিম পড়াটাও সহি শুদ্ধ হয় না। তাই আজকের এই ভিডিওতে আমি এমন কিছু বেসিক নিয়ম আপনাকে শিখিয়ে দিব, যা শিখলে আপনার পড়াটা দ্রুত সহি শুদ্ধ হয়ে যাবে। মিম নুন জের মিম নুন জের মিন, এখানে এই নুন সাকিনের পরে হাটি হলো ইজহারের হরফ, আর এই নুন সাকিনের পরে ইজহারের 6টি হরফ থেকে কোনো একটি হরফ যদি এই নুন সাকিনের পরে থাকে তাহলে নুন সাকিনটিকে আমাদের স্পষ্ট করে পড়তে হয়। মিন হাইসু আমারকুমুল্লাহ, এখানে আমারকুমুল্লাহ পড়া যাবে না। স্মরণ রাখবেন, আল্লাহ শব্দের পূর্বে যদি এরকম পেশ থাকে তাহলে আল্লাহ শব্দটাকে মোটা করে পড়তে হবে। মিন হাইসু আমারকুমুল্লাহ ইন্নাল্লাহা, দেখুন এখানেও কিন্তু আমি মোটা করে পড়ছি। তাহলে আল্লাহ শব্দের পূর্বে জবর অথবা পেশ থাকলে আল্লাহ শব্দটা মোটা করে পড়তে হবে। ইন্নাল্লাহা ইউহিব্বুত, বাতা পেশ বুত, আবার তাওয়াও পেশ তাও, ওয়াও আলিফ জবর ওয়া, বায়াজের বি, নুন জবর না। ইউহিব্বুত তাওয়াবিনা, কিভাবে পড়ব? ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। ওয়া ইউহিব্বুল, এই বা লাগবে এই লামের সাথে, তাহলে ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। এখানে আমি তটা একরকম উচ্চারণ করছি, তাটা আরেক রকম উচ্চারণ করছি। ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন, এরকমভাবে শিখব। এবার আমি এই আয়াতের শুরু থেকে পড়ব, আর আপনি আমার সাথে সাথে মুখে মুখে পড়বেন। অবশ্যই আপনাকে মুখে মুখে পড়তে হবে, তাহলে আমার সাথে পড়ুন। ইয়াস আলুনাকা, কিভাবে পড়ব? ইয়াস আলুনাকা আনিল মাহিদ, ইয়াস আলুনাকা আনিল মাহিদ। আরেকবার পড়ুন, ইয়াস আলুনাকা আনিল মাহিদ, এরকমভাবে শিখব। কুল হুয়া আযান, পড়ুন কুল হুয়া আযান ফাতাজিলুন নিসা, পড়ুন কুল হুয়া আযান, গুনাহ করুন ফাতাজিলুন নিসা। অবশ্যই আমার সাথে মুখে মুখে পড়বেন, পড়ুন ফিল মাহিদ। আরেকবার পড়ুন কুল হুয়া আযান ফাতাজিলুন নিসা ফিল মাহিদ ওয়ালা তাকরাবুহুন্না, পড়ুন ওয়ালা তাকরাবুহুন্না হাত্তা ইয়াতহুরন। হ্যাঁ, আরেকবার পড়বেন হাত্তা ইয়াতহুরন। তাহলে আমার সাথে মিলিয়ে পড়ুন ওয়ালা তাকরাবুহুন্না হাত্তা ইয়াতহুরন। এখানে আমরা যখন ওয়াকফ করব স্মরণ রাখবেন, ওয়াকফের সময় যদি দুইটি সাকিনওয়ালা হরফ একসাথে হয়ে যায় তাহলে আমরা এই প্রথম সাকিনওয়ালা হরফটি পরিপূর্ণ উচ্চারণ করব এবং সেকেন্ড যে হরফটি থাকবে সেই হরফটি আমরা হালকা উচ্চারণ করব। এখানে আমি রটা ওয়াকফের সময় পরিপূর্ণ উচ্চারণ করছি আর নুনটা হালকা উচ্চারণ করছি। অবশ্যই নিয়মটি আপনিও স্মরণ রাখবেন। তাহলে আমার সাথে পড়ুন ওয়ালা তাকরাবুহুন্না হাত্তা
হাত্তা ইয়াতহুরন। এরপরে ফাইদা তাতাহহারনা, হ্যাঁ পড়ুন, ফাইদা তাতাহহারনা ফাতুহুন্না, গুনাহ করবেন, ফাতুহুন্না মিন হাইসু আমারাকুমুল্লাহ। কিভাবে পড়ব? ফাইদা তাতাহহারনা ফাতুহুন্না মিন হাইসু আমারাকুমুল্লাহ। এরপরে ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা, তাহলে ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। তাহলে আপনি আমার সাথে পড়ুন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। এরকমভাবে শিখব। এবার আমি এই আয়াতের শুরু থেকে এই আয়াতের শেষ পর্যন্ত একবার রিভিশন দিব, আর আপনি শুধু মনোযোগ সহকারে শুনবেন। এবং এই পুরো আয়াতের মধ্যে যদি আপনার কোনো একটি ভুল হয়ে থাকে তাহলে সেই ভুলটিকে আপনি শুদ্ধ করে নেবেন। তাহলে কিভাবে পড়ব? ইয়াসআলুনাকা আনিল মাহিদ কুল হুয়া আযান ফা'তাজিলুন নিসাআ ফিল মাহিদ ওয়ালা তাকরাবুহুন্না হাত্তা ইয়াতহুরন ফাইদা তাতাহহারনা ফাতুহুন্না মিন হাইসু আমারাকুমুল্লাহ। এরপরে ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। এরকমভাবে পড়ব। যদি আপনি পুরো কুরআনুল হাকিমটাই এরকমভাবে সহি শুদ্ধভাবে খতম করতে চান এবং আপনি নিজেও পবিত্র কুরআনুল হাকিম রিডিং পড়া শিখতে চান, অবশ্যই এই চ্যানেলের প্রত্যেকটি পর্ব নিয়মিত দেখবেন। তাহলেই ইনশাল্লাহ আপনি এই মাখরাজ অনুযায়ী মদ গুন্নাহ অনুযায়ী পবিত্র কুরআনুল হাকিম পড়তে পারবেন। তাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এরপরে নিসাউকুম, এই সিনের মধ্যে আমরা কয় আলিফ টান দিব? এই মুহূর্তে যারা আমার এই ভিডিওটি দেখতেছেন তারা অবশ্যই ভিডিওটির কমেন্ট বক্সে লিখে জানিয়ে দিবেন যে সিনের মধ্যে আমরা কয় আলিফ টেনে পড়ব। তাহলে নিসাউকুম হারসুল লাকুম, এই সাটা নরম করে, হারসুল লাকুম, নিসাউকুম হারসুল লাকুম ফাতু হারসাকুম। এই ফা, এখানে আমরা ফা হামজা জবর ফা এরকম ভাবে টান দিয়ে পড়ব না। ফাতু হারসাকুম আন্নাশিতুম, নুনের মধ্যে এক আলিফ টান দিব। তাহলে আন্নাশিতুম ওয়াকদ্দিমু লিআনফুসিকুম। কিভাবে পড়ব? ওয়াকদ্দিমু, কফ দাল জবর কদ, দাল জের দি, কদ্দি, এটাকে কাদ দি পড়ব না। ওয়াকদ্দিমু লিআনফুসিকুম ওয়াত্তাকুল্লাহা ওয়ালামু। এই মিমের মধ্যে আমরা কয় আলিফ টান দিব যা আমরা পূর্বের মধ্যে আলোচনা করছি। এবং আজকের এই ভিডিওটি যারা দেখতেছেন তারা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিয়ে দিবেন মিমের মধ্যে আমরা কয় আলিফ টান দিব। ওয়ালামু আন্নাকুম, কাপ লাগবে এই সেকেন্ড মিমের সাথে, সাকিনওয়ালা মিমের সাথে লাগবে না। তাহলে
আন্নাকুম মুলাকুহ, আন্নাকুম মুলাকুহ। এখানে ওয়াকফ করব। ওয়া বাশিরিল মুমিনিন। ওয়াকফ করলে নুনের উপর জবরকে বাদ দিয়ে দিব। এবার আমি এই আয়াতের শুরু থেকে পড়ব, আর আপনিও আমার সাথে মুখে মুখে পড়বেন। মুখে মুখে পড়লে পড়াগুলো আপনার এখানে, মুখে মুখে পড়তে পারলে পড়াগুলো আপনার এখানে শেখা হয়ে যাবে। পড়ুন। নিসাউকুম হারসুল লাকুম। হ্যাঁ, পড়ুন। নিসাউকুম হারসুল লাকুম। আরেকবার। নিসাউকুম হারসুল লাকুম। সিনটা চিকন করে, সাটা নরম করে। নিসাউকুম হারসুল লাকুম। এরপরে ফাতু হারসাকুম। পড়ুন আমার সাথে। ফাতু হারসাকুম আন্না শিতুম। হ্যাঁ, পড়ুন। ফাতু হারসাকুম আন্না শিতুম। মিলিয়ে পড়ুন। নিসাউকুম হারসুল লাকুম ফাতু হারসাকুম আন্না শিতুম। এরপরে ওয়াকদ্দিমু লিআনফুসিকুম। পড়ুন আমার সাথে। ওয়াকদ্দিমু লিআনফুসিকুম। এরপরে পড়ুন। ওয়াত্তাকুল্লাহা। হ্যাঁ, ওয়াত্তাকুল্লাহা ওয়া'লামু আন্নাকুম মুলাকুহ। পড়ুন আমার সাথে। ওয়াত্তাকুল্লাহা ওয়া'লামু আন্নাকুম মুলাকুহ। আমি আপনার সুবিধার জন্য প্রত্যেকটি শব্দ ভেঙে ভেঙে বলতেছি, যাতে করে আমরা যারা বয়োবৃদ্ধ আছি অথবা আমরা যারা একবার পড়লে পড়াটি স্মরণ রাখতে পারি না, তারাও যেন আমরা এই পড়াটি এখানে শিখতে পারি। অবশ্যই আপনি আমার প্রত্যেক দিনের প্রত্যেকটি পর্ব নিয়মিত দেখবেন। পড়ুন। ওয়াত্তাকুল্লাহা ওয়া'লামু আন্নাকুম মুলাকুহ ওয়া বাশিরিল মুমিনিন। কিভাবে পড়ব? ওয়া বাশিরিল মুমিনিন। এবার আমি এই আয়াতের শুরু থেকে এই আয়াতের শেষ পর্যন্ত একবার রিভিশন দিব, আর আপনি শুধু মনোযোগ সহকারে শুনবেন। এবং এই পুরো আয়াতের মধ্যে যদি আপনি কোনো একটি ভুল করে থাকেন, তাহলে সেই ভুলটিকে আপনি শুদ্ধ করে নেবেন। নিসাউকুম হারসুল লাকুম ফাতু হারসাকুম আন্না শিতুম। এরপরে ওয়াকদ্দিমু লিআনফুসিকুম ওয়াত্তাকুল্লাহা ওয়া'লামু। টান দিব এখানে। আন্নাকুম মুলাকুহ ওয়া বাশিরিল মুমিনিন। এরকমভাবে পড়ব। এরপরে ওয়ালা তাজআলুল, লাম লাগবে এই লামের সাথে, তাহলে ওয়ালা তাজআলুল্লাহা। লাম লাম পেশ লুল। আমি পূর্বেই বলছিলাম আল্লাহ শব্দের পূর্বে পেশ থাকলে আল্লাহ শব্দটা মোটা করে পড়তে হবে। ওয়ালা তাজআলুল্লাহা উরদাতাল লিআইমানিকুম। কিভাবে পড়ব? উরদাতাল, দাতাল না, দজ্জবর দা পড়া যাবে না। উরদাতাল লিআইমানিকুম আন তাবাররু। এখানে এই নুন সাকিনের পরে তাটি হলো ইকফার হরফ, এজন্য আমরা নুন সাকিনটিকে গুন্নাহ করে পড়ব। আন তাবাররু ওয়া তাত্তাকু ওয়া তুসলিহু বাইনান
নাস ওয়াল্লাহু সামিউন আলিম। এবার আপনি এখান থেকে আমার সাথে পড়ুন ওয়ালা তাজআলুল, হ্যাঁ পড়ুন ওয়ালা তাজআলুল লহা, আরেকবার পড়ুন ওয়ালা তাজআলুল লহা উরদাতাল লিআইমানিকুম, হ্যাঁ পড়ুন ওয়ালা তাজআলুল লহা উরদাতাল লিআইমানিকুম। এরপরে আং তাবাররু, পড়ুন লিআইমানিকুম আং তাবাররু ওয়া তাত্তাকু ওয়া তুসলিহু। তাহলে কিভাবে পড়ব? ওয়ালা তাজআলুল্লাহা উরদাতাল লিআইমানিকুম আং তাবাররু ওয়া তাত্তাকু ওয়া তুসলিহু। এরপরে পড়ুন বাইনান নাস ওয়াল্লাহু সামিউন আলিম। কিভাবে শিখব? ওয়াল্লাহু সামিউন আলিম। এবার আমি এই আয়াতের শুরু থেকে এই আয়াতের শেষ পর্যন্ত একবার রিভিশন দিব, আর আপনি শুধু মনোযোগ সহকারে শুনবেন, এবং এই পুরো আয়াতের মধ্যে যদি আপনার কোনো একটি ভুল হয়ে থাকে তাহলে সেই ভুলটিকে আপনি শুদ্ধ করে নেবেন। তাহলে কিভাবে পড়ব? ওয়ালা তাজআলুল্লাহা উরদাতাল লিআইমানিকুম আং তাবাররু ওয়া তাত্তাকু ওয়া তুসলিহু বাইনান নাস ওয়াল্লাহু সামিউন আলিম। এরকমভাবে শিখব। যদি আপনি অতি অল্প সময়ে পবিত্র কুরআনুল হাকিম রিডিং পড়া শিখতে চান তাহলে অবশ্যই এরকমভাবে প্রাথমিকভাবে কয়েকটি পারা বানান করে পড়ার চেষ্টা করবেন। তাহলে আপনি অতি অল্প সময়ে সহি শুদ্ধভাবে কুরআনুল হাকিম দেখে দেখে রিডিং পড়া দ্রুত শিখতে পারবেন। আজকের এই ভিডিওতে আমরা সূরাতুল বাকারার 224 নং আয়াত পর্যন্ত আলোচনা করলাম। পরবর্তী পর্বের মধ্যে আমরা এই 224 নং আয়াতের পর থেকে আলোচনা করব। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং এই ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন, যাতে করে এই ভিডিওটি আরও মানুষের কাছে পৌঁছে যায়।